হাই গাইস অ্যান্ড মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন। তাই সকালে ঘুম থেকে উঠে আমার ছেলেরা আবদার করলো, পাপ্পা আজকে বিরিয়ানি খাবো। তাই চিন্তা করলাম কি বিরিয়ানি করা যায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম মাটন বিরিয়ানি করব। তাই সকাল সকাল কাজ শুরু করে দিলাম। প্রথমে আলু কুচি কুচি করলাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, সাথে আরও ছিল কাঁচা বাদাম, নারিকেল, সব একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লেন্ডারে দিয়ে নিলাম ব্লেন্ডার করার জন্য। সব একসাথে নিয়ে নিলাম, ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডার করে ফেললাম। ব্লেন্ডার শেষ, এখন চলে যাব চুলায়। প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, এরপরে সরিষার তেল। আমরা সবসময় সরিষার তেল খাই, যার কারণে সরিষার তেল দিয়ে করা হবে আজকে সব রান্না। মশলা সব দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে দিলাম। লাল গোড়া মরিচ, ধনিয়া গুঁড়া, এরপরে হলুদের গুঁড়া, এরপরে নাড়াচাড়া করে দেব। এখন একটু যাতে পুড়ে না যায়, একটু চুলার আঁচটা একটু কমাই দিছি। এর ফাঁকে পাশের চুলায় বসিয়ে দিলাম চাউল ভাজার জন্য। এদিকে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষ, এখন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখানে দেয়া হয়েছে আরও ঘি এবং তরল দুধ। সব শেষে এখন মাংস সিদ্ধ হওয়ার পরে বসিয়ে দিলাম ভাত দিয়ে কয়েক সেকেন্ড রাখবো যাতে একটু মশলা হয় ভাত চাউলগুলো। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবার বসিয়ে দিব। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আর একটু পানি দিব, প্রায় শেষ। এই যে রান্না হয়ে গেছে আমার, খুব সুন্দর একটা সুগন্ধি বের হয়েছে, দেখতে লোভনীয় লাগতেছে। এইদিকে আমার ছেলেরা খাওয়ার জন্য প্রস্তুত, এরা প্রস্তুতি নিয়ে বসে আছে, বিরিয়ানি খাবে। এদিকে সাজানো হয়ে গেছে প্লেটার, ছেলেরা প্রস্তুতি নিয়ে বসে আছে, খাবে। শুটিং চলতেছে, এখন খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমার ছেলেরা এখন চলে আসবে খাওয়ার জন্য। আমার কন্টেন্ট মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক, ফলো, শেয়ার করতে বলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো কন্টেন্ট শেষ করলাম। আল্লাহ হাফেজ।